রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, একে অপরের সাথে এঙ্গেজ থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন ঢাকার বাতাসটা আমার জন্য অনেক বেশি ভারী মনে হয়, দম বন্ধ লাগে, তখনই ছুটতে থাকি বাড়ির উদ্দেশ্যে। আর সামনে যেহেতু কোরবানির ঈদ, বাড়ি আসার এক তাড়া তো থাকেই। তো আমি আর আমার মেয়ে সেদিন ছুটলাম বাড়ির উদ্দেশ্যে, বের হয়ে গেলাম। তো এবার আমি ট্রেনের টিকিটটা পাই নাই, তাই বাধ্য হয়ে বাসে আসতে হলো। ছোট বাচ্চা নিয়ে বাস জার্নি করা ভীষণ কষ্টকর, তারপরেও বাধ্য হয়ে এবার আসতেই হলো। আর যমুনা সেতু আসলেই আমার মনটা কেমন, মনের মধ্যে একটা লাড্ডু ফোটে, শান্তি শান্তি লাগে কেমন একটা। যমুনা সেতু পার হইলেই মনে হয় যে এই তো চলে আসছে, আর কিছু দূর, মানে অন্যরকম একটা শান্তি। তো সিরাজগঞ্জ নামার পর একটা হোটেলে ব্রেক দিল। সেদিন খুবই ভয়ঙ্কর রকমের মেঘ ছিল আকাশে। তো আমরা বাস থেকে নামতে নামতে প্রায় সন্ধ্যায় লেগে গেছে। আমার বাবা বাস স্ট্যান্ডে ছিল আমাদেরকে রিসিভ করার জন্য। এই তো বাবার সাথে আমরা বাইকে করে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নদীর পাশ দিয়ে রাস্তা, মানে অসাধারণ আমাদের গ্রামের প্রকৃতি, আমার প্রিয় জন্মভূমি। তারপর তো বাসায় চলে আসলাম, কিন্তু বাসায় আসার পর থেকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে 2 দিন থেকে, কি আর বলবো। কারেন্ট থাকে না, নেট থাকে না, খুবই খারাপ অবস্থা। আর এইদিকে আমগুলো সব পড়ে, গাছের আম সব পড়ে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে অনেক গাছপালা, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, এটা হয়তো অনেকেই জানে। আর এখন দুপুরে প্রতিদিন এই যে আম মাখাটা, এটা তো থাকছেই। আর আম, এটা তো কমন একটা বিষয়। আর এই যে নদীর পাড়ে যাদের বাড়ি, তারা তো জানেন যে মানে কত সুন্দর একটা আবহাওয়া, ওয়েদার। যাই হোক, এখন শুধু আম খাবো আর ঘুমাবো, মায়ের হাতের মজার মজার খাবার খাবো, রিল্যাক্সে কয়দিন কাটবে আর কি। তো যেটা বলছিলাম, যে রিচ এঙ্গেজমেন্টটা আসলে কি? রিচটা হচ্ছে আপনি যত পোস্ট করবেন, সেটা পোস্ট, রিলস, ভিডিও যেটাই হোক না কেন, কতজন মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে, কে কে দেখতে পাচ্ছে, সেটাই। আর এঙ্গেজমেন্ট হলো আপনি কতটা মানুষের সাথে এঙ্গেজ থাকছেন, এইটা আপনার এঙ্গেজমেন্ট। আপনি বিভিন্ন জনের পোস্টে যদি কমেন্ট করেন, সেটার প্রেক্ষিতে রিপ্লাই কমেন্ট করেন 4-5 জনের, এর মাধ্যমে আপনার এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেন। আমরা যারা নতুন ইউজার আছি, তাদের ফলোয়ার অনেক বেশি কম, তাই রিচ এঙ্গেজমেন্টটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আর ছাদ থেকে দেখছিলাম ওই পাশের বাসায় বিয়ে হবে, ঈদের পর দাওয়াত পাইছি, ওটার গেট সাজাচ্ছে। আম্মু আবার আচার বানায় রাখছে, আচার খাচ্ছিলাম। তো সব মিলিয়ে খুব ভালো সময় কাটে বাসায় আসলে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।